আইল্যান্ডে আর আমরা উঠেছি বনফায়ার নেচার ক্যাম্পে। এটা আমার একটা বান্ধবীর ক্যাম্প, তো খুবই ভালো লাগছে এসে এখানে। তো চারিদিকে দেখো পরিবেশটা কেমন, তোমাদের দেখাই। এসো তোমাদের তো প্রথমেই বলেছি যে এই ক্যাম্পটা আমার একটা খুব কাছের বান্ধবীর, একদম আমাদের ছোটোবেলার স্কুল লাইফের বান্ধবীর ক্যাম্প। সুতরাং বুঝতেই পারছো আমাদের জন্য সব কিছুই ছিল স্পেশাল। সব থেকে ভালো ঘরটাও আমাদের দিয়েছে, আর তার সাথে ওর হাজব্যান্ডও উপস্থিত ছিলেন। উনিও সার্ভিস করেন, ওনার ছুটি ছিল, তো উনি চলে এসেছিলেন ক্যাম্পে। আমার বান্ধবী আসতে পারেনি, ওর দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাই ও আসলে হয়তো আরও মজা করতাম। তো যাই হোক, দেখো এখন নামছি আমরা সি বিচে। দেখো এইখানটা কিন্তু নামতে আমার একটু ভয়ই লাগছিল। আর আমার মেয়ের অবস্থা দেখো, ও তো কিছুতেই নামবে না, কিভাবে ওখানে ওই বালির মধ্যে বসে কিভাবে নামছে। আর এই জামাটা এই 1 বছর আগেই কেনা, এই সময় তো বাচ্চাদের বারের সময়, তাই জামাটাও দেখছি ছোটই হয়ে গেছে, এখনও পড়ে আছে দেখে আমি বুঝতে পারছি। যখন ঘরে নিয়ে পরিয়েছিলাম তখন কিন্তু বুঝতে পারিনি যে জামাটা এতটা ছোট হয়ে গেছে। যাক, আর মুখে একটা কি একটা ডাবের ডাবের জল এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আসলেই ডাবের জল দেয়। তো তার একটা পাইপ দিয়েছিল আমার মেয়ে, সেটাই মুখে ধরে ঘুরছে। আর ভিডিওর এই জায়গাটা আমার সব থেকে পছন্দের। এই যে পায়ে এসে সমুদ্রের জল লাগছে, এরকম অনেক ভিডিও আমি দেখেছি। তো আমারও ইচ্ছা ছিল এরকম একটা ভিডিও নিজে শ্যুট করব, তো আজকে করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি নিজেই নিজের প্রশংসা করছি, আসলে আমার নিজেরই এই জায়গাটা খুব প্রিয়, ভিডিওর এই জায়গাটা। এরপরে আমি আমার ফোনটা আমার হাজব্যান্ডের হাতে ধরিয়ে দিয়েছি। ও তো কিছুতেই ভিডিও করে দিতে চায় না, একদমই ও পছন্দ করে না ভিডিও করে দেয়া, ছবি তুলে দেয়া। কিন্তু সব সময় বলো সেলফিতে কি আর ভালো ভিডিও করা যায়? একটু কেউ ধরে দিলে ভালো হয় ভিডিওটা, অন্তত মাঝে মধ্যে। আমি সব সময় বলছি না। যাই হোক, অনেক জোর করে ওকে দিয়ে একটু ভিডিও করিয়েছি। আর এখানে আছে আমার মেয়ে, দেখো এতক্ষণ ধরে কাদা বালি এসব ঘাঁটছিল। তো আমি জোর করে ওকে বলেছি আয় আমার সাথে ভিডিও করতে হবে তোকে। তো ও ভিডিও অতটা করতে চায় না, ওই জোর করে করে আমি করাই। তো যাই হোক, ভিডিও তো আমার তোলা হয়ে গেছে। এবার আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটু এসো, এত দূর বেড়াতে আসলে অথচ একটু সমুদ্রে নামলে না, ওখানে দাঁড়িয়ে আছো। তো বলছে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। আসলে ওই আসার সময় নামখানা থেকে ওই আমাদের ম্যাজিক ভ্যানের যে স্ট্যান্ডটা, ওই পর্যন্ত আসার সময় বেশ রোদ লেগেছে মাথায়, তার জন্যই মাথাটা ব্যথা করছিল। আমারও একটু হালকা হালকা করছিল মাথা ব্যথা। তো সমুদ্র থেকে উঠে এসেছি, এখন জোয়ার শেষ হয়ে ভাটা আসছে, জলটা আস্তে আস্তে অনেক দূরে সরে যাচ্ছে। এবং এখানে না সি বিচে বালির থেকে কাদার পরিমাণটা একটু বেশি, যার জন্য আর বেশি দূর যাওয়া গেল না, চলে এসেছি ওপরে। তো এসে আমার মেয়ে দেখো মুখে একটা কাঠি চিবোচ্ছে, আর ওই মনের সুখেও বালিটা খেটে যাচ্ছে। আর আমি এখানে বসে বসে ভাবছি কি করব, এত সুন্দর জায়গা, আমি যদি একটু নাচ করতে পারতাম তাহলে না হয় রিলস বানাতাম, সেটাও তো পারি না। খুব ভালো লাগে যারা কি সুন্দর সুন্দর রিলস বানায়, কত চোখ মুখের অঙ্গভঙ্গি করে করে, আমি তো সেটাও পারি না। তো যাই হোক, কী করব এবার, স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি। আর আমাদের ক্যাম্পের একটা খুব সুন্দর বসার জায়গায় বসে বসে নিজেই ভিডিও করছিলাম। আর সুন্দর একটা হালকা হালকা রোদ লাগছে, আর তার সাথে সুন্দর হাওয়া, একটা অদ্ভুত মনোরম পরিবেশ, দারুণ লাগছিল। তো অবশ্যই তোমরা কিন্তু চলে এসো মৌসুনী আইল্যান্ডে, এবং বনফায়ার নেচার ক্যাম্পেই অবশ্যই এসো, কারণ সত্যি বলছি ভীষণ ভালো লাগবে তোমাদের। তো চলো, লাঞ্চ টাইম তো হয়ে গেছে, দেখবে চলো লাঞ্চে আমরা কি কি খেয়েছি। এখানে কিন্তু প্যাকেজ আছে, কটেজ নিলে 1400 থেকে 1500 টাকার মধ্যেই তোমার, না 1400 না, 1300 থেকে 1500 টাকার মধ্যেই
এই প্যাকেজটা তোমরা পাবে। আবার মানে সিজন অনুযায়ী কখনো হয় 1300, কখনো 1400, কখনো 1500। আর টেন্ট নিলে ওই 1200 থেকে 1300 1400-র মধ্যে সিজন অনুযায়ী এই প্যাকেজটা ওঠানামা করে। আর প্যাকেজে কি কি আছে দেখো। আমরা এখন এসে গেছি লাঞ্চে। লাঞ্চে ছিল, প্রথমেই ছিল ভাত, আলু ভাজা আর ডাল। ডালটা যে কি অপূর্ব হয়েছিল কি বলবো, আর একদম গরম গরম ডাল, তার সাথে লেবু, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজও ছিল। তো এরপরে ছিল ফুলকপি আলুর তরকারি, মানে রসা মতো, মাছের মাথা দিয়ে আমার মনে হলো ফুলকপিটা করা। এটা হয়তো অন্য সময় পটল আলু হতে পারে, এক এক সময় এক এক রকম হয়। আমাদের সময় ছিল ফুলকপি আলু মাছের মাথা দিয়ে। এরপরে এসে গেছে বড় সাইজের একটা গলদা চিংড়ি। দেখো বেশ, কিন্তু একটা মাছের পিস হলো, সাইজটা কিন্তু বেশ বড় ছিল। আর তার সাথে ছিল কাতলা মাছের ঝোল আলু দিয়ে ধনে পাতা দিয়ে। এটাও কিন্তু বেশ টেস্টি ছিল, মানে প্রত্যেকটা খাবারই ছিল ভীষণ টেস্টি। এরপরে এসেছিলো চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো এই নিয়েছিল টোটাল দুপুরের লাঞ্চটা। আমরা তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম। এবার একটু আমার মেয়ে আর হাজব্যান্ডের কাছে আমি জিজ্ঞেস করব ওদের কেমন লাগলো এই লাঞ্চটা। ওদের মুখ থেকেই তোমরা শোনো। আচ্ছা, কেমন লাগলো খাওয়া দাওয়া বলো? নো ডাউট ভালো, নো ডাউট ভালো। তোমার কেমন লাগলো শোনা? তোমার কেমন লাগলো? দারুণ। আমার তো এলাহি খাওয়া দাওয়া শেষ। এলাহি খাওয়া দাওয়া বললাম এই জন্যই, কারণ ভাবো, ডাল, আলু ভাজা, তার সাথে পেঁয়াজ, লঙ্কা, লেবু, তার সাথে ফুলকপি আলুর তরকারি, তার সাথে গলদা চিংড়ি, তার সাথে কাতলা মাছের ঝোল, তার সাথে চাটনি, পাঁপড়, রসগোল্লা। এলাহি ছাড়া আর কী বা বলবো। আর সব থেকে ভালোই প্যাকেজের মধ্যে, এর জন্য কিন্তু তোমাদের আলাদা কোনো কিছু পে করতে হবে না। আমরা ছিলাম কটেজে, আমাদের 1300 থেকে 1500-র মধ্যেই আমাদের ছিল কটেজটা। এবং তার মধ্যেই এই খাওয়া দাওয়া সব কিছু কিন্তু ছিল। এটা সিজন অনুযায়ী কিন্তু ওঠানামা করে। আমি বারবার বলছি, আমরা যে সময় গিয়েছি, আমরা যদি 1400 পাই, তোমরাও যে 1400 পাবে তা নাও হতে পারে। তোমরা হয়তো 1300-তেও পেতে পারো, আবার 1500-তেও পেতে পারো। তো যাই হোক, খাওয়া দাওয়া তো শেষ। এরপরে চলো একটুখানি আমাদের ক্যাম্পের চারপাশটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। কারণ খাওয়া দাওয়ার শেষে আমিও এটাই করছিলাম। আর আমার হাজব্যান্ড দেখো কী করছে, ও স্নান টান করে গামছাটা মেলেছে। ওখানে রোদে একটা দড়ি টানানো ছিল, তার উপরে গামছাটা মেলে দিয়েছে। আর এই যে হালকা হালকা রোদ আর হালকা হালকা হাওয়া, এটা যে এত অপূর্ব সুন্দর লাগে, মানে সমুদ্রের ধারের এটাই হলো মেন বৈশিষ্ট্য। আর এই যে আমাদের রুমটা ঠিক সোজাসুজি দেখো একদম সমুদ্র। ওই দেখো, দেখতে পাচ্ছ? এখন অবশ্য জলটা অনেকটাই নেমে গেছে, এখন কিন্তু ভাটা চলছে, যার জন্য সমুদ্রের জলটা তোমাদের আমি ক্যামেরাতে দেখাতে পাচ্ছি না, অনেকটাই দূরে নেমে গেছে। তো চলো দেখো, দেখতে পাচ্ছ কি না দেখা যাবে না, অনেকটা দূরে চলে গেছে জলটা। এখানে সমতল তো, মানে সমুদ্রের সি বিচটা পুরীর সি বিচের মতো ঠিক না, এটা দীঘা সি বিচের মতো, যার জন্য যখন ভাটা হয় জলটা অনেকটা দূর চলে যায়। তো আমরা কোন রুমে আছি এবার তোমাদের দেখাই, চলো দেখো রুমটা কত সুন্দর। এই রুমগুলোকে কিন্তু এখানে বলা হয় কটেজ। তো দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে, বড় খাট রয়েছে, এখানে 4 জন খুব ভালোভাবে শোয়া যায়। আর এই দেখো জানলা আছে, এখানে এসিও আছে, গরমকালে চাইলে তোমরা এসি চালাতে পারো, ফ্যান আছে, বেশ সুন্দর। আর আমাদের অ্যাটাচড বাথরুমও ছিল, আমাদের ওই যে বাঁদিকে বাথরুম। তো চলো একটু এবার আমরা সন্ধ্যের জন্য প্রিপেয়ার হয়, কারণ সন্ধ্যেবেলায় আছে ধামাকা। ফোন চলে যায় আমার, আমার নড়া চলে যাওয়ার জায়গা নেই। দিনের বেলা এই দ্বীপের
সৌন্দর্য একরকম ছিল। আর এখন রাতের বেলা মানে এখন সন্ধেবেলা এই দ্বীপের রূপ যেন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, যেন মনে হচ্ছে কোনো মানে মায়াপুরীতে আমরা চলে এসেছি। চারিদিকে আলো আলো, এত সুন্দর বিভিন্ন রং বেরঙের আলোতে ক্যাম্পটা যে এত সুন্দর লাগছিলো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, অপূর্ব সুন্দর লাগছিলো। আর হালকা হালকা ঠান্ডায় পরিবেশটা আরও অপূর্ব মনোরম হয়ে উঠেছিল। এই দেখো আমার মেয়ে আবার বসে পড়েছে দোলনায়। আর এখানে হচ্ছে কি বলতো, বারবিকিউ চিকেন। এই বারবিকিউ চিকেনের টাকাটা কিন্তু আলাদা করে পে করতে হয়। 1 কেজি চিকেনের জন্য 400 টাকা, আর 500 চিকেনের জন্য 200 টাকা। তো আমরা 500 চিকেনই নিয়েছিলাম, কারণ আমরা তো মাত্র 3 জন ছিলাম। তো খুব ভালো লাগছিল ঘুরতে, আর তার সাথে বারবিকিউ চিকেন। আর এই দেখো সন্ধ্যাবেলায় এই যে আমরা এখানটা কিন্তু দুপুরবেলা খেয়েছি, তোমরা বুঝতে পারছো তো। আবার সন্ধ্যাবেলা আমি তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা যে কোথায় আমরা খাওয়া দাওয়া করবো। কি অপূর্ব লাগছে দেখো, ক্যাম্পটা একটু দূর থেকে যেন আরও সুন্দর লাগছে। উফ, কি অপূর্ব, আবার ভাবছি মানে আবার কবে যাব ওখানে। আর এই যে আমাদের ঘরটা এখানে আছে জানোই তো। আর এখানে কিন্তু সিসিটিভিও আছে, সুতরাং তোমাদের বিন্দুমাত্র ভয় নেই, মানে সেফটির জন্য এতটুকুও তোমরা চিন্তা করবে না। এই জায়গাটা অবশ্যই ভীষণ ভীষণ সেফ, কোনো রকম এখানে ভয় নেই। আর এই দেখো চারিদিকে তাঁবু আছে, এখানেও কিন্তু লোকজন রয়েছে। তো আমাদের বারবিকিউ চিকেন রেডি হয়ে গেছে, এবার আমরা খাবো বারবিকিউ চিকেন। কুকুরটা গান শুনে নাচছে নাকি? ঠান্ডা কাঁপছে, নাচবে কেন? ইন্টারনেট খুব স্লো। না না না, ইন্টারনেট সন্ধ্যেবেলা স্লো হয়ে যাবে। স্লো হয়ে যাবে কেন? আর দেখো এখানে আমি ক্যামেরাটা নিয়ে কত রকম অঙ্গভঙ্গি করছি। আসলে আমার না খুব ইচ্ছা করছিল রিলস বানাতে, কিন্তু ওই যে বললাম না পারি নাচ করতে, না পারি কোনো রকম ফেসিয়াল এক্সপ্রেশন দিতে যে সুন্দর রিলস বানাবো। তাই এইসবই করছিলাম, করে একটু নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। তো আর কি বলবো। আর একটা কথা তোমাদের বলতে আমি ভুলে গেছি, যে মাঝখানে কিন্তু আমাদের মানে বিকেলের পরেই ওখানে এসে যখন বসলাম, যখন প্রথম সন্ধ্যেটা নামলো, ওরা কিন্তু আমাদের লিকার চা এবং মুড়ি এবং পকোড়া দিয়েছিল। মানে বেশ টেস্টি ছিল পকোড়াগুলো। আমাদের ছিল পেঁয়াজ পকোড়া, প্রায় 5-6 পিস মতো মনে হয় ছিল পকোড়াগুলো। তো আমি সেগুলো ভিডিও করতে ভুলে গেছি, তোমাদের দেখানো হয়নি, কিন্তু ওটাও কিন্তু প্যাকেজের মধ্যেই আছে। তো তোমরা যদি বারবিকিউ চিকেন নাও কেউ খাও, তাহলেও এই প্যাকেজের মধ্যে তোমাদের সন্ধ্যের টিফিনটা কিন্তু দেবে, অর্থাৎ লিকার চা, মুড়ি এবং পকোড়া। এখন দেখো আমি তোমাদের যারা এখানে মৌসুনি আইল্যান্ডে আসতে চাও এবং বোনফায়ার নেচার ক্যাম্পে যদি তোমরা উঠতে চাও, তাহলে তোমাদের একটু জানার আর বোঝার সুবিধার জন্য আমি তোমাদের বেশ কয়েকটা রুম দেখাচ্ছি। এই যে এখন যে রুমটা দেখছো, এটা একসাথে দুটো রুম জয়েন্ট আছে। মানে বড় ফ্যামিলি নিয়ে যদি কেউ আসে 8-10 জন এবং তারা যদি কটেজে থাকতে চায়, তাহলে এখানে তারা একসাথে থাকতে পারে। এই দুটো রুম একসাথে জয়েন্ট আছে এবং বেশ বড় বড় বিছানা আছে, 4-5 জন করে এক একটা জায়গায় তো অবশ্যই শোয়া যাবে। আর এর সাথে রয়েছে অ্যাটাচ বাথরুমেই। তো এই রুমগুলোর ভাড়া ওই সিজন অনুযায়ী 1300 থেকে 1500-র মধ্যে ওঠানামা করে। আর এরপরে যেটা আমি তোমাদের দেখাচ্ছি, এগুলোকে ব্যাম্বু হাউস বলে। এই রুমগুলো কিন্তু বেশ সুন্দর, এগুলোর সাথেও অ্যাটাচড বাথরুম রয়েছে। তো দেখো প্রায় 4-5 জন ভালোভাবে এখানে শুতে পারবে। তো তোমরা যদি এখানে আসো, অবশ্যই আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। এই টেন্টগুলোতে 2 জন থাকা যায়। এছাড়াও আছে ফ্যামিলি টেন্ট, যেখানে প্রায় 7 জনও থাকতে পারে। আর যখন কেউ থাকে তার জন্য তোশক, বিছানা, ব্ল্যাঙ্কেট সব কিছুই দিয়ে দেওয়া হয়। এবং টেন্টের মধ্যে দেখো 3 রকম স্তর আছে, মশারি আছে। এছাড়াও বৃষ্টিতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আরও 2টো পর্দা রয়েছে। যথেষ্টই ভালো এগুলো। আর এখন হয়ে গেছে সকালে আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। এই যা ব্রেকফাস্টের কথা বলতে গিয়ে আমার মনে পড়লো যে তোমাদের আমি রাতের ডিনারটাই বলিনি। রাতের ডিনারে কিন্তু ছিল ডাল, আলু ভাজা, মাংস আর ভাত। আর যারা রুটি খাবে তারা শুধু ডালটা পাবে না। আর সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ। সব কিছু খাওয়ার শেষে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম সি বিচে ঘুরতে।
আর সি বিচ থেকে মৌসুমী দ্বীপটা কেমন লাগে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ আমার সাথে থেকো, আমাকে ভালোবাসা দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।